উপমহাদেশের বস্ত্রশিল্পে ১২০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুষ্টিয়ার মোহিনী মিল স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হলেও অনিয়ম দুর্নীতিতে বন্ধ হয়ে যায় মিলটি। সেই মোহিনী মিলের ঐতিহ্য নতুন রূপে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন স্থানীয়রা। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, প্রতিষ্ঠানটি ফের চালু হলে কর্মসংস্থান তৈরির পাশাপাশি বস্ত্রশিল্পে নতুন দিগন্তের উন্মোচন হবে। মিলন খন্দকারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। এক সময় কুষ্টিয়ার সর্ববৃহৎ বস্ত্রকল ছিল মোহিনী মিল। শুধু কুষ্টিয়া নয়, অবিভক্ত বাংলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মিলটি নানা অনিয়ম আর দুর্নীতির জাতাকলে হারিয়েছে কর্মচাঞ্চল্য। মাত্র ৮টি তাঁতযন্ত্র নিয়ে যার পথ চলা শুরু হয় ১৯০৮ সালে। মোহিনী নামের এক ব্যবসায়ী মিলটি স্থাপন করেন। এজন্য বেছে নেন তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমাকে, যেখান থেকে সহজে এবং কম খরচে কলকাতা, ঢাকা সহ আশপাশের অঞ্চলে পণ্য পরিবহন করা যেত। তুলা থেকে সুতা, তারপর কাপড়ের বুনন। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়। প্রতিষ্ঠার ১ বছরের মধ্যেই ১০০ একর জায়গায় ছড়িয়ে যায় পুরো মিলটি। ধীরে ধীরে যা হয়ে ওঠে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম। ১৯৩৭ থেকে ১৯৪০ সালে ভারতবর্ষে সংঘটিত শ্রমিক ধর্মঘটে মোহিনী মিলের শ্রমিকরা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তখন ধীরে ধীরে স্থবির হতে থাকে কর্মচাঞ্চল্য। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত হলেও দুর্নীতি ও অনিয়ম আর অব্যবস্থাপনায় লোকসানের মুখে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মোহিনী মিল। বর্তমানে মাত্র ২৮ বিঘা জমির উপর কারখানা রয়েছে। বাকি জায়গায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, খেলার মাঠ এবং একটি দাতব্য হাসপাতাল স্থাপন করা হয়েছে। কিছু জমি ও স্থাপনা চলে গেছে প্রভাবশালীদের দখলে। চুরি হয়ে গেছে কারখানার মূল্যবান যন্ত্রাংশ। কুষ্টিয়া শহরটা চলতো মিলের উপরে, প্রায় ২০০০ তাঁত চলতো। স্প্রিং ঘর আছে, তুলা ধুনাই করে সুতো তৈরি হতো। ৫-২ বিঘা আছে, মিলটা বন্ধ হয়ে যায়। ওইটা বন্ধ হয়, লস দেখায়, বন্ধ হয়। মোহিনী মিলে এখন কোথায় নাই, এখন বর্তমান খালি কটা ইট পাইট কেলে আছে, এই সব লোহা চুরি হয়ে গেছে। মোহিনী মিলের জায়গা দখলের পর দখল হয়েছে। এখন পর্যন্ত মিলের বিশাল যে জায়গায়, সেখানে মিল সংশ্লিষ্ট কোনো মানুষের আদি নিবাসটুকু খুঁজে পাওয়া যাবে না। সরকার যদি মনে করে যে আমি মোহিনী মিল আবার সে আগের মতন প্রতিষ্ঠা ফিরে আনবো, আস্তে আস্তে ইচ্ছা করলে পরে মোহিনী মিল সে চালাতে পারে এবং প্রতিষ্ঠা তৈরি করতে পারে। একটি মিল ঘিরেই গড়ে উঠেছিল একটি জনপদ। কুষ্টিয়ার বড় একটি অঞ্চলের বসতি, বাজার, স্কুল, হাসপাতাল সবকিছুই ছিল মোহিনী মিল কেন্দ্রিক। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শিল্পের বিকাশে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে আগের রূপে ফিরিয়ে আনা জরুরি। মোহিনী মিলটা যদি যে কোনো সরকার যদি নিজে অথবা কাউকে যদি এটা লিজ বা যেভাবে হোক দায়িত্ব দিয়ে যদি এই মিলটাকে প্রতিস্থাপন করতে পারত, মানুষের কর্মসংস্থান হতো, পাশাপাশি দেশি বিদেশি অর্থ উপার্জনেরও একটা রাস্তা হতো। শিল্প বিপ্লবের আলো ছড়িয়েছিল যে প্রতিষ্ঠান, আজ তা জরাজীর্ণ, পরিত্যক্ত, ইতিহাসের নীরব সাক্ষী। মিলটি এখন পাট মন্ত্রণালয়ের লিকুইডেশন বা অবসায়ন শাখার তত্ত্বাবধানে রয়েছে। সকল জটিলতা কাটিয়ে মিলটি আবার চালু হবে, ফিরবে কর্মচাঞ্চল্য, এমন আশা স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।